জরুরি আপডেট নিউজ এবং সতর্কবার্তা। গত 18 ডিসেম্বর 117 জন বোঝাই বাংলাদেশি যে নাগরিকদের একটি নৌকা ডুবে গিয়েছিল, সেই নৌকা ডুবির ঘটনা আপডেট নিউজ বিস্তারিত সবাই শেয়ার করে দেবেন, সকলের কাছে পৌঁছাতে। স্ক্রিনে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন। গত 18 ডিসেম্বর লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে 117 জন বাংলাদেশি বোঝাই একটি নৌকা রওনা হয়েছিল। 1.5 ঘন্টা পর হঠাৎই নৌকাটি উল্টে যায় সাগরের মধ্যে। সবাই ছড়িয়ে ছিটে পড়ে। সেখানে উদ্ধার অভিযানে এ পর্যন্ত প্রায় 30 জনকে মুমূর্ষু অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। সবাইকে হসপিটালে ভর্তি করা হয় এবং 71 জন প্রাণ হারিয়েছে। 11 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। আজকে সকাল 8 ঘটিকায় রেড ক্রিসেন্টের দল আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করেছে এবং এইখানে যে 35 জনকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, 35 জনের মধ্যে এখন বর্তমানে 12 জন স্বাভাবিকভাবে সুস্থ হয়েছে এবং বাকি 23 জন জরুরি বিভাগে হসপিটালে রয়েছে এবং 11 জন নিখোঁজ রয়েছে। 71 জন প্রাণহানি হয়েছে। সবাই শেয়ার করে দেবেন, সকল কাছে পৌঁছে দিতে। এখানে বেশিরভাগই মাদারীপুর, শরীয়তপুর এবং অন্যান্য ডিস্ট্রিক্টের কিছু লোক রয়েছে জানতে পেরেছি এবং এখানে কিছু প্রতারক চক্র বিভিন্ন পরিবারকে বিভিন্ন রকমের কথা বলে সন্ধান দিবে বলে, তাদের সন্তানের সন্ধান আছে কথা বলিয়ে দিবে বলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। অনেকেই টাকা দিচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, কোনো প্রতারককে কোনো প্রকার টাকা দিবেন না। এই বিষয়ে কোনো প্রতারককে কোনো প্রকার টাকা লেনদেন করবেন না, তাহলে প্রতারিত হবেন। লিবিয়াতে এখন একটা চক্র ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে ঢুকে ঢুকে তারা কালেক্ট করছে। যাদের সন্তান নিখোঁজ রয়েছে তাদেরকে মেসেজ করছে, মেসেজ করে তাদের কাছে টাকা দাবি করছে। আপনাদের সন্তানের খোঁজ আমার কাছে আছে, টাকা দিলে আমি খোঁজ দিতে পারি, কথা বলিয়ে দিতে পারি। এরকমটা হচ্ছে। সবাই সতর্ক থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন সকল কাছে পৌঁছে দিতে। যে 71 জন নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের সবাইকে বেহেশত নসিব করুক এবং 11 জন এখনো নিখোঁজ রয়েছে। আশা করছি তারাও নিহত হয়েছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক এবং যারা জীবিত উদ্ধার হয়েছে তাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে লক্ষ কোটিবার শুকরিয়া আদায় করছি। তাদের সুস্বাস্থ্য কামনা করছি। অতি তাড়াতাড়ি জন্য আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দেয় এবং নিজ মাতৃভূমিতে পরিবারের কাছে পৌঁছে দেয়। আর কোনো পরিবারের সন্তান যেন জীবনের ঝুঁকি নিয়ে অল্প কিছু ভালো থাকার জন্য, সম্পদ গড়ার জন্য, পরিবারের স্বচ্ছতা ফেরার জন্য এই লিবিয়া হয়ে সাগর পথে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা না করে সবাই সতর্ক হন। টাকার থেকে জীবনের মূল্য হাজার হাজার গুণ বেশি। আপনি 1000 কোটি টাকা দিয়ে একটা জীবন পাবেন না, সম্ভব না। আগে প্রত্যেকটা মানুষের জীবনকে মূল্যায়ন করা উচিত। আল্লাহ পাক যে জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, আপনি সেই জীবনকে মূল্যায়ন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।